জ্বরে রক্ত ঝরুক হে দয়াময়, জ্বরে রক্ত ঝরুক হে দয়াময়, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন। করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান। তোমার অসীম করুণা আমরা মুসলমান, তোমার অসীম করুণা আমরা মুসলমান, তোমার কোরআন দিয়ে মোরা গড়ব এ জাহান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাই, কোরআন কি কোনো দলীয় কিতাব নেই? সবাই না? কোরআনের আইন কি কোনো দলীয় আইন নেই? রসুল কি কোনো দলীয় নবী নেই? আল্লাহ কি কোনো দলীয় আল্লাহ নেই? তাহলে আল্লাহ, কোরআন, রসুল এগুলা সব দলের ঊর্ধ্বে। যে কোনো দলই হোক, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সবাই একমতে কাজ করা উচিত। যখন আল্লাহর আইনের কথা বলা হবে, কোন আলেম, কোন পীর, কোন দলের লোক বিরোধিতা করলে তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, কইছেনি? আমার ওস্তাদ কয় ফখরুদ্দিন, উদখুলুর মধ্যে ধাক্কা দিবি। হুজুর ধাক্কা দেব কি লেগা? অনুবাদ কি? হুজুরে নোয়াখালীর ভাষা অনুবাদ করে, আল্লাহ বলতেছে হান্ডা, হান্ডা বুঝেনি? মানে ঢুকো ঢুকো। কিসের মধ্যে ঢুকো? সিলমের মধ্যে। উদখুলু, উদখুলু, ধাক্কা। ঢুকো ঢুকো ঢুকো। কিসের মধ্যে? সিলমের মধ্যে, ইসলামের মধ্যে ঢুকো। ফিসিলমে কাফা, পুরোপুরি। আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত না থাকে, পুরোপুরি ইসলামে ইচ্ছা করলেও ঢুকা যায় না। কথা বুঝেন নাই? হুজুর করে দোষ দেয়, আগের হুজুররা ভালো ছিল রে, এখনকার হুজুরদের দোয়া কবুল হয় না। মজার কথা, ইমাম সমিতির প্রোগ্রামে গেছি, তো সেখানে এক লোক দোয়া পড়াইছে, কয় হুজুর আপনাদের আগের হুজুররা দোয়া করলে দোয়া কবুল হইতো, এখনকার হুজুরকে দোয়া কবুল হয় না। আমি বললাম ঠিকই বলছেন, আমাদের ওস্তাদদের মতো আমরা অত কোয়ালিটিফুল হুজুর হইতে পারিনি। আসলে যেই হুজুর মারা যায় তার রিপ্লেসমেন্ট আর হচ্ছে না। যতই জিগজাগ দেখেন, ভিতরে আসলে খালি। আলেম যে ইন্তেকাল করে, সেই ঘাটতি আর পুরা। ওস্তাদে জিজ্ঞাসা করেন, নজর ওস্তাদরা যে মানে ছিল, সেই মানের ওস্তাদ এখন আছে কিনা? নাই। তো ওনারা আস্তে করে বললাম, কিন্তু হাদিসে আছে হারাম খাইলে তো দোয়া কবুল হয় না। হুজুরের কি খানা খাওয়াইছেন যে হুজুরের দোয়াও বরবাদ হইছে? এটা আবার কি কন? কই ধরলে ধরেন, হুজুরের টিফিন বাড়ি আপনার ঘরে গেছে, আপনি মসজিদের সভাপতি, হুজুরের টিফিন বাড়ি ঘরে ঘরে যায়নি, খানা টানা দেয়নি, বেতন টেতন দেয়নি। এখন আপনি হুজুরের টিফিন বাড়ির ভিতরে সুদের টাকা দিয়ে চাউল কিনে ভাত রাঁধে দিয়েছেন, ঘুষের টাকা দিয়ে মুরগি কিনে বাজি দিয়েছেন, সন্ত্রাসা চাঁদাবাজির টাকা দিয়ে মাছ বাজি দিয়েছেন, আপনার বউ ফাঁসের আরেকজনের ক্ষেতের থেকে মরিচ চুরি করে তরকারিতে দিছে। কথা কন। এখন টিফিন বাড়ি দিছে হুজুরের ঘরে, হুজুরে তো মসজিদের মধ্যে নামাজ পড়ি খানা খাইছে, হুজুরের দোয়া তো টিফিন বাড়ির মধ্যেই ঠাড়া ভরছে রে ভাই। তো হুজুরের দোয়া নষ্ট হওয়ার জন্য তো আপনার বাড়ি যাই, হুজুরের তো দোষ নাই। কি বুঝাইতে চাইলেন? আমি বললাম বুঝাইতে চাইছি, সবাই মিলে ভালো হইলে হুজুরও ভালো হবে। খাবার হালাল করেন, ইনকাম হালাল করেন, পুরা দেশ পবিত্র করেন, অর্থনীতি পবিত্র করেন, সমাজনীতি পবিত্র করেন, সংবিধান পবিত্র করেন, রাজনীতি পবিত্র করেন, নেতাগুলা লোভ লালসা ঠিক করেন। তা না হলে হুজুর একলা কেমনে বুজুর্গ হইব? হুজুরের দোয়া কবুল না হওয়ার জন্য আপনাদেরও দায় আছে। কত আলেম ওলামা ওয়াজ করতে করতে মঞ্চে মরে গেছে সুদের বিরুদ্ধে। সুদ মরে না, সুদ আরো মোটা দাজা হয়। ফয়েজগঞ্জে সুদ আসেনিও। সুদ মরে না কা? যে জিনিস আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত থাকে সেই জিনিস শুধু ওয়াজে মরে না। ওয়াজে লাগে, আইনে লাগেনি। ওলামা একরাম জিজ্ঞাসা করেন, সুদের এত বড় পাপ, 70টা স্তর পাপের,